সরস্বতী পুজোর দিনে আমরা সকাল থেকে ঘুরতে ঘুরতে বিএচআই গ্রুপের পক্ষ থেকে চলে এসেছি বর্ধমানের উপকণ্ঠে রেনেসা টাউনশিপে, এবং সেই টাউনশিপের মধ্যে বর্ধমানের অন্যতম এক সুনাম সম্পন্ন স্কুল শ্রী চৈতন্য টেকনো স্কুল। আমরা চলে যাচ্ছি আমাদের ম্যাডামদের কাছে, জেনে নেব এই স্কুল সম্পর্কে এবং স্কুলে যে সরস্বতী পুজো হয়েছে যার ছবি ইতিমধ্যে আপনারা আমাদের ক্যামেরার চোখের মাধ্যমে দেখলেন, এবং সামগ্রিক পরিবেশ আমরা জেনে নেব সবকিছু তাদের কাছ থেকেই। নমস্কার, আমরা বিএচআই গ্রুপের পক্ষ থেকে আপনাদের জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, আপনার নাম বলুন প্রথমে। আমার নাম সঞ্চিতা সামন্ত। আমি স্কুলের সাথে জড়িত আছি, ঠিক আছে, শুরু থেকেই, মানে ফাউন্ডেশন ডে থেকেই জড়িত আছি। শ্রী চৈতন্য ব্রাঞ্চে এসছেন 2023-এ আমরা ব্রাঞ্চে আসি, ঠিক আছে। 2024 আর এটা 2025 সাল চলছে, ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার আমাদের এখানে বর্ধমানে চলছে, ঠিক আছে। আমি হচ্ছে অ্যাডমিন পোস্টে আছি এখানে, অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপারটা আমি দেখাশোনা করি। আর প্রতি বছরই আমরা সরস্বতী পুজো এখানে হ্যাঁ প্রতি বছরই করি। আর আমাদের প্রতি বছর যে 9 ব্যাচটা যেটা 10-এ বোর্ড দেবে, ঠিক আছে, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যেহেতু এটা শিক্ষার দেবী, তো প্রতি বছরই আমরা কন্ডাক্ট করে থাকি যে 9-এর যে শুরুটা, ঠিক আছে, যে 10-এ উঠছে ওরা 9-এর ব্যাচটা, এখন ওদের রেজাল্ট বেরোয়নি, তবু আজ থেকে আমরা শুরুটা স্টার্ট করে দিই, ঠিক আছে। ওই জন্য প্রথম পুজো যে অঞ্জলি আমরা 9-এর ব্যাচ যারা 10-এ প্রমোশন হচ্ছে তাদেরকে নিয়ে করে থাকি। খুব সুন্দর। আপনার নাম? নমস্কার, আমার নাম সায়নী রায় চক্রবর্তী। আমি একদম প্রথম দিন থেকে স্কুলের সাথে জড়িত আছি। আমি ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ হিসেবে এখানে যাই। তো আপনাদের স্কুলে তো যথারীতি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যেমন সরস্বতী পুজোর যে বিদ্যা দেবী দেবীর আরাধনায় আমরা সকলেই ব্রতী হই, আপনারাও যথারীতি হচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন? ওরা তো খুবই খুশি, মানে ওরা এই দিনটার জন্য সকাল থেকে পুজো হয়ে গেছে, আমরা একটু দেরিতেই হ্যাঁ সকালে পুজো হয়েছে, ওরা পুষ্পাঞ্জলি, আপনারা দেখলেন ইতিমধ্যে যে স্টুডেন্টদের বাস ধীরে ধীরে সকলে চলে গেল, যেহেতু খুব সকাল থেকে শুরু হয়। সকালে থেকে আমাদের মোটামুটি 8:20-র মধ্যে সবাই চলে আসে, 8:30 থেকে পুজো শুরু হয়ে গেছে। ওরা পুষ্পাঞ্জলি দিয়েছে, তারপর প্রসাদ নিয়েছে, তারপর নরমালি আমাদের একটা এক্সামিনেশন আজকে শিডিউল হয়েছিল, তো সেটা দিয়ে ওরা বাড়ি চলে গেছে। খুব সুন্দর। আপনার নাম? আমার নাম চন্দ্রিমা মজুমদার। আমি প্রেজেন্ট কাউন্সিলর পোস্টে আছি শ্রী চৈতন্য টেকনো স্কুল, বর্ধমান ব্রাঞ্চ, রেনেসা টাউনশিপে আমাদের স্কুল। সবার প্রথমে সকলকে জানাই বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, যদিও পঞ্চমী ছেড়ে গেছে। তো আজকে আমরা পুজোটা করলাম স্কুলে, যেহেতু গতকাল রবিবার স্টুডেন্টদের একটু বাড়িতে থাকার প্রয়োজন। আজকে সোমবার সকাল থেকেই পুজোর মানে প্রচুর হই হুল্লোড়, বাচ্চাদের মধ্যে খুব উৎসাহ আমরা দেখলাম। ওরা সকলে মোটামুটি আমাদের ধরুন 80% অ্যাটেন্ডেন্স, বাচ্চারা এসছে খুব আনন্দ করে পুজো দেখে, পুষ্পাঞ্জলি দিয়ে, প্রসাদ গ্রহণ করে। কিছু পঞ্চমী ছেড়ে যাওয়ার পরে আমরা ক্লাসেস বাচ্চাদেরকে দিয়ে করিয়েছি, যে যেহেতু একটা পুজোর উৎসব আছে, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে যাতে সরস্বতী দেবীকে আরেকটু ভালোভাবে আরাধনা করানো যায়, আমরা পড়াশোনাটাও চালিয়ে রেখেছি। অল্প হলেও আমরা রেখেছি, কিছু অ্যাক্টিভিটি ক্লাসেস ছিল। ওরা 2:30টার সময় যদিও 4টে অবধি আমাদের স্টুডেন্টরা থাকে, কিন্তু আজকে আর একটু আগে ওদেরকে ছুটি দিয়ে দেওয়া সবাই যাতে আরো আনন্দ করতে পারে। ঠিক তাই, আপনারা বারবার বলি যে সরস্বতী পুজো ছাত্রছাত্রীদের কাছে একটা অন্যতম বা সেরা উৎসব, বাঙালি দুর্গা পুজোর মতো। তো যথারীতি বর্ধমানের অন্যান্য স্কুলের মতো এই স্কুলে দেখলাম খুব সুন্দরভাবে সরস্বতী পুজো হয়েছে, এবং উৎসবটা বেশ উৎসব আকারেই পালন হয়েছে। শুধু উৎসব পালন বা ছুটির আনন্দ নয়, সেই সঙ্গে যাকে কেন্দ্র করে যে দেবীর আরাধনা করি আমরা, বাগ দেবী, অর্থাৎ শিক্ষার দেবী আর কি, যিনি আমাদের শিক্ষা দেন, চেতনা দেন, আমাদের আরো উন্নত করেন। তো তার আরাধনা শুধুমাত্র পুজো দিয়ে নয়, তার আরাধনা হয়েছে একটু হলেও পড়াশোনার মাধ্যমেও, মানে ক্লাস হয়েছে, এটাও শুনে খুব ভালো লাগছে। সকলকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। ঠিক এইভাবেই চলে আসুন সকলে। আমাদের পরবর্তী পুজো মণ্ডপে যাবো বা পরবর্তী স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চলে যাচ্ছি, সঙ্গে থাকুন।